আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে অনেকগুলি ভিডিও দেখে ফেলেছেন। তবে আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে যাদের নাম এসআইআর তালিকা থেকে ডিলিট হয়েছে এবং যাদের এখনও পর্যন্ত নাম অ্যাডজুডিকেশন রয়েছে তারা কি এই পরিষেবা বা তারা কি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দয়া করে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু জানতে পারবেন যে যাদের নাম এসআইআর থেকে বাদ গিয়েছে বা কোনো সমস্যা হয়েছে এসআইআর তালিকায় তারা কি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে। তো দেখে নিন গুরুত্বপূর্ণ বিষয়গুলো। রাজ্য সরকার জানিয়েছে 1 জুন থেকে চালু হবে অন্নপূর্ণা যোজনার পোর্টাল। সেখানে লগইন করে পশ্চিমবঙ্গের মহিলারা সংশ্লিষ্ট প্রকল্পটির জন্য আবেদন করতে পারবেন। গ্রামাঞ্চলের ক্ষেত্রে তাদের আবেদনপত্র যাচাই করবে ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। শহরাঞ্চলের ক্ষেত্রে সেই দায়িত্ব দেওয়া হয়েছে মহকুমা শাসক বা এসডিওকে। আবেদন পরীক্ষার কাজ শেষ হলে তাতে চূড়ান্ত অনুমোদন দেবেন জেলা শাসক। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের যে কোনো মহিলা অন্নপূর্ণা যোজনায় আর্থিক সুবিধা পাবেন এটা নয়। আবেদনকারীর বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। কেন্দ্র বা রাজ্য সরকার এবং কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থায় স্থায়ী চাকরিজীবী বা পেনশনভোগীরা অন্নপূর্ণা যোজনার নাম নথিভুক্ত করাতে পারবেন না। পাশাপাশি রাজ্য সরকার অনুমোদিত শিক্ষক, অশিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মীদের সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় বাইরে রেখেছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ রাজ্যের আয়করদাতা কোনো মহিলা অন্নপূর্ণা যোজনার আবেদন করতে পারবেন না। এতদিন যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসেছেন তাদের নাম নতুন প্রকল্পে সংযুক্ত করবে প্রশাসন। উল্লেখ্য, এবছরে বিধানসভা ভোটের মুখে বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে নতুন ভোটার তালিকা তৈরি করে জাতীয় নির্বাচন কমিশন সেখানে বাদ যায় বহু ভোটারের নাম। তাদের এক অংশ নতুন প্রকল্পটি আবেদন করতে পারবেন না বলে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় মৃত পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যত্র চলে যাওয়া ভোটার তালিকা থেকে নাম মুছে যাওয়া ভোটারদের নাম বাদ দেয় জাতীয় নির্বাচন কমিশন। অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এদের কেউ সংশ্লিষ্ট প্রকল্পটি অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না। তবে নাম বাদ যাওয়া নির্বাচক মণ্ডলী একাংশ নাগরিকত্ব সংশোধন আইনের আওতায় এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন। সেই আর্জির ফয়সলা না হওয়া পর্যন্ত তারা আর্থিক প্রকল্পটির সুবিধাও পাবেন না। তো বুঝতেই পারলেন যে কারা কারা এই প্রকল্পটি পাবেন, কারা কারা এই প্রকল্পটি পাবেন না। তবে ভালো করে মাথায় রাখতে হবে যে যারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তারা কিন্তু এই প্রকল্পটি পাবেন না। কিন্তু কেন পাবেন না সেটা কিন্তু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখানো হলো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন।